Assalamu alaikum, dear viewers. Hope you are well by the grace of Almighty Allah. I am also well. Today we will see the topic students' responsibility towards community from class 9 English. অর্থাৎ নবম শ্রেণীর ইংরেজি বই থেকে 17 পৃষ্ঠায় স্টুডেন্টস রেসপন্সিবিলিটি টুয়ার্ডস কমিউনিটি এই টপিকসের উপরে আমরা দুটি প্যাসেজ দেখব, ফ্যাক্ট বেসড এবং অপিনিয়ন বেসড। ফ্যাক্ট বেসড, অপিনিয়ন বেসড দুই ধরনের প্যাসেজ লিখতে হবে আমাদের এই টপিকসের উপরে। 17 পৃষ্ঠায় 6টি টপিকস দেওয়া আছে। স্টুডেন্টের যে কোনো একটি টপিকস লিখলে হবে, তবে আমি পর্যায়ক্রমে বা ধারাবাহিকভাবে 6টি টপিকস দিচ্ছি, এতে ছাত্রছাত্রীরা তাদের ইচ্ছা মতো বা সুবিধা মতো যে কোনো একটি টপিকসকে বেছে নিতে পারবে। আমি সবগুলোর উত্তরই দিচ্ছি। তো স্টুডেন্টস রেসপন্সিবিলিটি টুয়ার্ডস কমিউনিটি এই টাইটেল বা এই টপিকসের উপরে ফ্যাক্ট বেসড কি প্যাসেজ আছে সেটা দেখি। ফ্যাক্ট বেসড হচ্ছে টুডেজ স্টুডেন্টস আর দ্য ফিউচার লিডার্স অফ এ নেশন। আজকের ছাত্রছাত্রীরা হলো একটি জাতির ভবিষ্যৎ নেতা বা কর্ণধার। টুডে স্টুডেন্টস মানে আজকের ছাত্রছাত্রীরা আর দ্য ফিউচার লিডার্স হলো ভবিষ্যৎ কর্ণধার অফ এ নেশন, একটি জাতির। স্টুডেন্টস আর নট এক্সক্লুডেড টু দেয়ার কমিউনিটি। ছাত্রছাত্রীরা তাদের সম্প্রদায়ের বাইরে নয়। এক্সক্লুডেড মানে বহির্ভূত, আর ইনক্লুড মানে অন্তর্ভুক্ত। তো ইনক্লুডের বিপরীত বা অ্যান্টোনিম বা অপোজিট ওয়ার্ডটা হচ্ছে এক্সক্লুড। ছাত্রছাত্রীরা তাদের সমাজের বাইরে নয়। সো দে হ্যাভ অলসো সাম রেসপন্সিবিলিটিস, তাই তাদেরও কিছু দায়িত্ব কর্তব্য আছে। দে হ্যাভ অলসো, তাদেরও আছে সাম রেসপন্সিবিলিটিস, কিছু দায়িত্ব টু দ্য কমিউনিটি, সম্প্রদায়ের প্রতি। ইন টাইম অফ ন্যাচারাল ক্যালামিটি, প্রাকৃতিক দুর্যোগের সময়ে। দে হেল্প দ্য ডিস্ট্রেসড পিপল, তারা বিপর্যস্ত লোকদেরকে সাহায্য করে। ডিস্ট্রেসড মানে বিপর্যস্ত। দে টিচ দ্য ইলিটারেট, তারা নিরক্ষরদেরকে শিক্ষা দেয়। টু রিমুভ ইলিটারেসি, নিরক্ষরতা দূর করতে, রিমুভ মানে দূর করা, ফ্রম দ্য সোসাইটি, সমাজ থেকে। দে রেইজ ফান্ড টু হেল্প দ্য পোর, তারা আর্থিক তহবিল গঠন করে। রেইজ মানে গঠন করা, ফান্ড মানে তহবিল। তারা আর্থিক তহবিল গঠন করে টু হেল্প দ্য পোর, গরিবদেরকে সাহায্য করতে। দে ডোনেট ব্লাড, তারা রক্তদান করে। টু সেভ দ্য লাইফ অফ ডাইং পেশেন্ট, মুমূর্ষ রোগীদের জীবন রক্ষা করতে, মুমূর্ষ রোগীর জীবন রক্ষা করতে তারা রক্ত দান করে। স্টুডেন্টস অলসো টেক পার্ট ইন ক্লিনিং অ্যাক্টিভিটিস, ছাত্রছাত্রীরা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজেও অংশ নেয়। টু কিপ দ্য এনভায়রনমেন্ট নিট অ্যান্ড ক্লিন, পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে তারা পরিচ্ছন্নতা কাজেও অংশ নেয়। স্টুডেন্টস হেল্প আদার্স, ছাত্রছাত্রীরা অন্যদেরকেও সাহায্য করে। টু ইউজ মডার্ন টেকনোলজি, আধুনিক প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে বা আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে সহযোগিতা করার জন্য। তারপরে আমরা ফ্যাক্ট ওপিনিয়ন বেসড দেখি এই টপিকস এর উপরেই। ওপিনিয়ন বেসড হচ্ছে আই থিঙ্ক স্টুডেন্টস রেসপন্সিবিলিটি টুয়ার্ডস কমিউনিটি ইজ নট অনলি দেয়ার ডিউটি, আমি মনে করি সম্প্রদায়ের প্রতি ছাত্রছাত্রীদের দায়িত্ব পালন এটা শুধু তাদের কর্তব্যই নয়, বাট অলসো এ গ্রেট চান্স ফর দেম টু ডু সামথিং গুড ফর দ্য কমিউনিটি। বরং আমি মনে করি সম্প্রদায়ের জন্য ভালো কিছু করার জন্য এটা তাদের কাছে একটা বিশাল সুযোগ। সো দে শুড টেক দ্য রেসপন্সিবিলিটি সিরিয়াসলি অ্যান্ড এনথুসিয়াস্টিক্যালি, তাই তাদের উচিত এই দায়িত্বটা খুবই গুরুত্বের সাথে এবং আগ্রহ উদ্দীপনার সাথে নেওয়া। এনথুসিয়াস্টিক্যালি মানে উদ্দীপনার সাথে বা আগ্রহের সাথে। Besides this, in my opinion, এছাড়াও আমার মতে, if a student performs his responsibility towards community, যদি একটা ছাত্র সম্প্রদায়ের প্রতি তার দায়িত্ব কর্তব্য সমূহ পালন করে বা দায়িত্ব পালন করে, he will get love, respect and caring from others, তাহলে সে অন্যদের কাছ থেকে ভালোবাসা, সম্মান এবং কেয়ারিং পাবে, অর্থাৎ যত্ন। I strongly believe, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, if a student performs his রেসপন্সিবিলিটি টুয়ার্ডস কমিউনিটি, যদি একটি ছাত্র তার সম্প্রদায়ের প্রতি দায়িত্ব পালন করে, ইট উইল গ্রো ওয়ান কাইন্ড অফ লিডিং কোয়ালিটি ইন হিম, এটা তার মাঝে এক ধরনের নেতৃত্ব গুণ বিকশিত করবে। এন্ড হি উইল বি আ ওয়ার্থি সিটিজেন অফ দ্য কান্ট্রি, এবং সে হবে দেশের একজন যোগ্য নাগরিক। থ্যাংক ইউ।